ওং তস্मै ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী চিদানন্দ সরস্বতী কর্তৃক সম্পাদিত তত্ত্বমালা তৃতীয় খণ্ড থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনোমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। তত্ত্বমালা তত্ত্বমালা প্রসঙ্গে সরুদ শাস্ত্র বলেন, পঞ্চতত্ত্বাৎ ভবেৎ সৃষ্টি তত্ত্বে তত্ত্বং বিলীয়তে পঞ্চতত্ত্বং পরং তত্ত্বং তত্ত্বাতীতং নিরঞ্জনম। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। জ্ঞান শক্তিতে যিনি অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত, তত্ত্বমালায় যাহার কণ্ঠদেশ নিত্য পরিশোভিত, সেই নীলকণ্ঠস্বরূপ শ্রী শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে তত্ত্বমালা গ্রন্থ পাঠ করিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তত্ত্বমালা গ্রন্থে স্বামী চিদানন্দজি সুখ তত্ত্ব প্রসঙ্গে লিখিতেছেন। স্বামীজি বলতেছেন, এই পরিদৃশ্যমান সংসারে উচ্চ শ্রেণীর জীব মানুষ হইতে আর অতি নিম্ন শ্রেণীর জীব কীট পতঙ্গাদি পর্যন্ত, এমনকি বৃক্ষলতাদি পর্যন্ত যাহাদের অনুভব আমরা করিতে পারি, তাহারা সকলেই সুখের জন্য প্রতিক্ষণ ব্যস্ত, সুখের জন্য অহোরাত্র লালায়িত। মনুষ্যাদির সুখ লালসা সর্বদাই অনুভবনীয়। অন্যান্য জীবগণ সুখ লালায়িত, তাহা বোধহয় আর বুঝাইয়া দিতে হইবে না। সুখে থাকিবার জন্য সকল জীবই সর্বদা ব্যস্ত। সুখের আশা সকলেই করে, সুখের আশায় সকলেই ব্যস্ত। তাহাদের অভাব গতি ও ব্যবহার দেখিলেই বোঝা যায়। আর বৃক্ষলতাদিও যখন সুশীতল জল, খাদ্য উপযোগী সার পদার্থ
প্রয়োজনীয় তপন তাপ প্রভৃতি পাইলে বর্ধিত হয় এবং তদ অভাবে অতিরিক্ত শুষ্ক হইয়া উঠে, তখন তাহাদেরও যে সুখ লালসা বিদ্যমান আছে, ইহা সহজেই অনুভব করা যায়। কিন্তু এই সুখ কি? সুখী কাহাকেও দেখিয়াছ? যে টাকা পাইলে সুখী হইবে বিবেচনা করে, সে টাকা পাইলে সুখী হয় না। প্রথমে যে মাসিক 10 টাকা আয়ের লালসায় ছুটিয়া বেড়াইতেছিল, মাসিক 15 টাকা আয় হইলেও তাহার সুখ নাই। সে তখন পঞ্চবিংশতি মুদ্রার আশায় উদ্বিগ্ন চিত্তে অসুখী হয়। দরিদ্র মধ্যবিত্ত হইতে চায়, মধ্যবিত্ত ধনী হইতে চায়, ধনী রাজা হইতে চায়, রাজা ব্রহ্মপদ চায়, ব্রহ্মা বিষ্ণুপদ চায়। সুখের সীমা কোথায় তাহলে শেষ? বন বলো, জন বলো, ঐশ্বর্য বলো, রূপ বলো, গুণ বলো, সর্বত্রই এইরূপ। বলবান আরো বলশালী হইতে চায়, রূপসী আরো রূপসী হইতে চায়, অর্থাৎ চাওয়ার শেষ নাই। প্রভূত বিক্রম, বিচার বিচক্ষণ, স্বর্গমর্ত রসাতলের অধীশ্বর রাবণ চন্দ্রিকাশালিনী বসন্ত বামিনীর মধ্যভাগে আপনার জ্যোতিকা শয্যা যৌবন সৌন্দর্যবতী দেব কামিনী বৃন্দ ত্যাগ করিয়া সীতার রূপ দেখিয়া সুখী হইবার জন্য অশোক বনে দৌড়াইয়া যাইল। আবার সীতাকে পাইলে হয়তো 2 দিন পরে তাহাও অসুখের কারণ হইত। সুখের উৎকট লালসায় রাবণের অসংযত চিত্ত কোথায় ছুটিয়া গিয়া লুটিয়া বেড়াইত। দিল্লির প্রবল প্রতাপ বাদশাহগণ মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও সুখী হইতে পারেন নাই। তবে সুখ কি? সনাতন শাস্ত্র বলিতেছেন, সুখং তিদানিং ত্রিবিধং শৃণু মে ভরৎসর অভ্যাসাদ্র মতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃত উপম তৎ সুখং সাত্ত্বিকং প্রুক্তমাত্মবুদ্ধি প্রসাদজম। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যৎ তদগ্রে অমৃত উপম পরিণামে বিষমিব তৎ সুখং রাজসং শ্রিতম। যদ অগ্রে চানুবন্দে চ সুখং মোহনমাত্মনং নিদ্রা আলস্য প্রমাদুত্তং তৎ তামসমুদারিতম। হে ভরতশ্রেষ্ঠ, এক্ষণে ত্রিবিধ সুখ আমার নিকট শ্রবণ কর। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে
ত্রিবিধ সুখের বিষয় বলিতেছেন। যে সুখে অভ্যাসবশত আসক্ত হইতে হয় এবং যাহা লাভ করিলে দুঃখের অবসান হইয়া থাকে, তাহা অগ্রে বিষের ন্যায় ও পরিণামে অমৃতের ন্যায় প্রতীয়মান হয় এবং যদ্বারা আত্মবিষয়িনী বুদ্ধির প্রসন্নতা জন্মে, তাহা সাত্ত্বিক বলিয়া অভিহিত হয়। বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগ বশত যাহা অগ্রে অমৃততুল্য পরিশেষে বিষতুল্য প্রতীয়মান হয়, তাহা রাজস সুখ। যে সুখ অগ্রে ও পশ্চাতে আত্মার মোহ সম্পাদন করে, যাহা নিদ্রা আলস্য প্রমাদ হইতে সমুত্থিত হয়, তাহা তামসিক। এই যে ত্রিবিধ সুখের কথা বলা হইল, এ সুখ হইতে বিভিন্ন। যেমন ছেলে মানুষ, জোয়ান মানুষ, বুড়া মানুষ, এরূপ বলিলে মানুষেরই অবস্থান্তর বুঝায়। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ একজন আছে বলিয়াই বুঝিতে পারা যায়। তদ্রূপ সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ ও তামসিক সুখ বলিলে সুখ একটা কিছু আছে বলিয়া মনে হয়। সাত্ত্বিক, রাজসিক, তামসিক এগুলি সুখের বিশেষণ। অতএব বিশেষণহীন শুধু বিশেষ্য নিরবিচ্ছিন্ন সুখ আছে। জগতের জীব সেই সুখের জন্যই লালায়িত। কিন্তু তৃষ্ণার্ত জীব যেমন মরীচিকার জলভ্রমে দাবিতে হয়, সুখের আশায় ও সুখের আভাস পাইলেও সকলে তদ্রূপ দাবিত হয়। জীব মাত্রেই সুখ স্পৃহার অধীন। দাতা সুখের জন্যই দান করিতেছে, গ্রহীতা সুখের জন্যই হাত পাতিতেছে। রাজেশ্বরী রাজপ্রাসাদের উচ্চতম আসনে আসীন হইয়া সুখের জন্য মাথায় মুকুট পরিতেছেন। রাজপথের কাঙ্গালিনীও তাহার পর্ণকুটিরে বসিয়া সুখেরই কামনায় তৃণগুচ্ছে কুটির সাজাইতেছে। জয়গুরু। সুখ পিপাসার জ্বালায় শখের ইয়ার ঢাল ঢাল আরো ঢাল বলিয়া ভূতলস্থ দ্রব বহ্নির দিকে দৃষ্টিপাত করিতেছে এবং যেন পৃথিবীর রূপ রস ও বিলাস বস্তুকে একই শ্বাসে একই গ্রাসে উদরস্থ করিয়া আপন দুষ্পুর বাসনার পরিতৃপ্তির জন্য পাগলের মতো লালায়িত হইতেছে। জয় গুরু। আর সর্বজন হিতৈষী সাধু সুখতৃপ্তি অজ্ঞাত অনুশাসনে দীন দুঃখীর দুঃখমোচন চিন্তায় ডুবিয়া বহিতেছেন, অথবা আপনার বুঝ্য অন্যের এক ভাগ অন্যকে দিয়া
দুয়ে মিলিয়া প্রীতি ও কৃতজ্ঞতার রস আস্বাদে সংসারের সকল ভাবনা ভুলিয়া যাইতেছেন। তাহলে সুখ কি? সুখ কোথায়? কবি বলতেছেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই পরিবর্তনের জগতে সুখ কোথায়? সেদিন যে ফুল্ল কুসুমকান্তি শিশুকে কুলে লইয়া তাহার মৃদু মধুর হাস্যাদর দর্শন করিয়া শিশুর পিতাকে আনন্দে বিভোর হইতে দেখিয়া আসিয়াছিলাম, সহসা একদিন পথে যাইতে দেখি সেই শিশুর মৃতদেহ বক্ষের উপর ফেলিয়া জগৎ ঘোর দুঃখের আকর জ্ঞান করিয়া চক্ষের জলে বক্ষ ভাসাইয়া সেই বালকের পিতা শ্মশান অভিমুখে চলিয়াছে। সুখ কোথায়? আজ যে বর সাজিয়া বিবাহের বাজনার মধ্যে জগৎ সুখময় দেখিয়া বিবাহ করিতে যাইতেছে, 2 বৎসর পরে হয়তো সেই যুবক তাহার স্ত্রীকে অন্য অবিলাসিনী দেখিয়া সংসার হইতে বিদায় পাইবার জন্য বিষ ভক্ষণ করিতেছে। আজ যে সুখের জন্য অপরিমিত আহার করিতেছে, কালই সে অম্লাজীর্ণে জীর্ণ হইয়া হতাশের দীর্ঘশ্বাসে অনুতাপ করিতেছে। তাই বলিতেছিলাম, সুখ কোথায়? পরিণাম তাপ সংস্কার দুঃখর গুণবৃত্তি বিরুদ্ধশ্চ দুঃখে মেব সর্বং বিবেকিন। বিষয় ইন্দ্রিয় সংযোগজনিত এক প্রকার মনোবিকারী সুখ, কিন্তু সংসারে সকলই তো ক্ষণভঙ্গুর। যে রাজা নিবৃত্তিকে পশ্চাতে রাখিয়া উৎপত্তি দর্শন দেয়, যে দেশে মৃত্যুকে সঙ্গ করিয়া জন্ম আগমন করে, যে পরিবর্তনশীল জগতে মরিবার জন্যই জন্ম হইয়া থাকে, সে দেশের সে সংসারের সুখ ও দুঃখের আকারে পরিণত হইবে, তাহাতে সন্দেহ কি? ফলকথা, সাংসারিক সুখ পরিণাম দুঃখের প্রসূতি, ইহাতে স্থায়ী সুখ হইতে পারে না। অথচ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সকলের উদ্দেশ্যই সুখী হওয়া। সুখী জীবের ইচ্ছা, সুখী জীবের আকাঙ্ক্ষা। এমন পদার্থ জগতে দুইটি মিলাইতে পারিবে না, এমন জিনিস জগতে দুইটি খুঁজিয়া পাইবে না, যাহার জন্য ক্ষুদ্র কীট হইতে জীবজগতের সর্বোচ্চ মানব পর্যন্ত লালায়িত। কাম কলুষিত প্রতারক হইতে ভগবান নিষ্ঠ মহাযোগী পর্যন্ত, সদ্যজাত শিশু হইতে স্থবির বৃদ্ধ পর্যন্ত সকলেই এক বিষয়ের জন্যই লালায়িত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, সভ্য অসভ্য
প্রভৃতি সর্বশ্রেণীর মানব, সর্বশ্রেণীর জীব সকলেই সমভাবে এক ভিন্ন দ্বিতীয় জিনিসের অনুসন্ধানে ফিরে না, সেই এক জিনিস সুখ। কিন্তু সুখী কে? অনুসন্ধান করিলে দেখিবে পৃথিবীর একচ্ছত্রাধিপতি সম্রাট হইতে কুটিরবাসী ভিখারি পর্যন্ত সকলেই আশা আকাঙ্ক্ষার তীরে দংশনে নিয়ত অস্থির। ধন, জন, বল, ঐশ্বর্য, জাতি, প্রতিপত্তি কিছুতেই মানুষ তৃপ্ত থাকিতে পারে না। আকাঙ্ক্ষার রাক্ষসীর হস্ত হইতে কাহারও নিস্তার নাই। সংসারে কাহারও আশা পুরে না, স্বাদ মিটে না। কেহ এক বিষয়ে কতঞ্চিত সুখী হইলেও অন্যান্য 5 বিষয়ে নিরন্তর মনোকষ্টে কালযাপন করিতেছে। একজনের বিষয় সম্পত্তি বা খ্যাতি প্রতিপত্তির অভাব নাই, কিন্তু পুত্রমুখ দর্শন অভাবে তাহার সকল আনন্দ নিরানন্দে পরিণত হইয়াছে। আবার কাহারও হয়তো পুত্র পুত্রাদির অভাব নাই, কিন্তু সে প্রাতকালে উঠিয়া তাহাদের কি খাইতে দিবে এই ভাবনায় অস্থির। বন্দা পুত্র অভাবে শত ধিক্কার দিতেছেন, আর পুত্রবতী গুণধর পুত্রগণের ব্যবহারে নিয়ত মৃত্যু কামনা করিতেছেন। কেহবা সর্ববিষয়ে সৌভাগ্যবান হইয়াও বুধ যন্ত্রণায় ছিন্নকণ্ঠ কপুতের ন্যায় ছটফট করিতেছে। তাই বলিতেছিলাম, সুখী কে? সুখ কোথায়? আরও এক কথা, সংসারে সর্বসুখে সুখী হইলেও সে সুখ চিরস্থায়ী নহে। জীব নিরবিচ্ছিন্ন সুখ চাহে। দুঃখের অত্যন্ত কি নিবৃত্তি করত পূর্ণ সুখের আশা করিয়া থাকে, কিন্তু মানবীয় উপায় দ্বারা দুঃখের আত্যন্তিকী নিবৃত্তির উপায় নাই। অর্থাৎ ঔষধাদির প্রয়োগে রোগাদির বিনাশ, ধনাদি প্রাপ্তে চিত্তের শান্তি প্রভৃতি সম্পূর্ণভাবে হয় না। যেহেতু ঔষধ দ্বারা রোগ আরোগ্য সকল স্থানে হয় না, হইলেও পুনরায় রোগ হইয়া থাকে। ধনাদি দ্বারা অভাবের যন্ত্রণা বিদূরিত হয় না, অথবা সময়ে অভাব বিদূরিত হইয়া পুনরায় সমধিক দুঃখের উদয় হয়। পুত্র না হইলেও দুঃখ হইলেও তাহার শরীর ভালো থাকা চাই, তাহার প্রার্থনায় পূরণ করা চাই, তাহার স্বভাব চরিত্র ভালো থাকা চাই। এই সকলের অন্তরায় হইলেই দুঃখের উৎপত্তি হয়, এবং ইচ্ছা না হইলেও তাহার মরণ ভীতি, তাহার ভবিষ্যৎ বিপদ আশঙ্কা প্রভৃতি এই সকলের দ্বারা লৌকিক কোনো উপায়ই দুঃখের নিবৃত্তি হয় না। এবং সে যে নিবৃত্তি হইল বলিয়া আমরা সময় সময় মনে করি,
সেই নিবৃত্ত দুঃখেরও অনুবৃত্তি হইয়া থাকে। অর্থাৎ লৌকিক উপায়ে কতঞ্চিত প্রকারে উপশমিত হইলেও সেই শান্ত দুঃখের পুনর আবির্ভাব হইয়া থাকে। কিন্তু মানুষ কি চায়? মানুষের দুঃখ আবার ফিরিয়া আসুক, তাহা কি চায়? না, তাহা নহে। মানুষের ইচ্ছা দুঃখের একেবারে তিরুভাব ও নিরবিচ্ছিন্ন সুখের আবির্ভাব। তাহা হয় কই? হয় না। আমরা সুখের উপায় করিতে জানি না বলিয়াই হয় না। সুখ লাভ করিয়া কৃতার্থ হইতে হইলেই সর্বাগ্রে সুখের স্বরূপ জানা প্রয়োজন। একমাত্র সুখই জগতের চেতনা চেতন সমস্ত পদার্থেরই অবিলসিত পদার্থ। কামনাতেই জগতের সকলের কার্য করা। সুখ দ্বারা প্রযুক্ত হইয়াই কার্য করা যায়। অতএব সুখই প্রয়োজন। কিন্তু সুখ এমন কি পদার্থ যাহার দ্বারা চেতনা চেতন জগতের সমস্ত পদার্থ অনাকাঙ্ক্ষিত? তাই বলিতেছিলাম, সুখের স্বরূপ কি? সুখ করতে সু উত্তম যুগ খ জ্ঞানের ইন্দ্রিয়। ইন্দ্রিয় জ্ঞানের অভাব, নিয়মিত স্ফুরণ, তৃপ্তি ও সামঞ্জস্য। ইন্দ্রিয় আত্মার শক্তি বিশেষ। ইন্দ্রিয় জ্ঞানের স্ফূর্তি, তৃপ্তি ও সামঞ্জস্যের কথা বলিলেই এইরূপ বলা হইয়া যায় যে আত্মশক্তি, জ্ঞানের স্ফূর্তি, তৃপ্তি ও সামঞ্জস্যই সুখ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।